হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, জয় জগন্নাথ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কি করব, অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে আসছি, কেননা আমি আপনাদেরকে বলেছিলাম যে পুজোর ভিডিও আপনাকে আমি দিব বলে, কিন্তু সরি দিতে পারিনি। ভিডিও এখনও অবধি এডিটিং হয়নি। আর পুজোর দিনকা অনেক টায়ার্ড, তারপরে পরে আমার মেয়ের শরীরটাও খারাপ হয়ে গেছিলো। জানেন তো, বাচ্চারা যদি একদিন যদি খাওয়া দাওয়া ঘুম যদি না হয়, বাচ্চাদের শরীরের অবস্থা কেমন হয়। তো তাই জন্য ভিডিও ওর মধ্যে এডিট করতে পারিনি, শুধু আমি লাইভটা করছি, কিন্তু ভিডিও দিতে পারিনি। সবাই আমার ভিডিও দেখার জন্য কমেন্টও করে, খুব ভালো ভালো কমেন্ট, সেইটাকে আমি প্রচুর মিস করছিলাম। কেননা ভিডিও দিলে তো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আর ভালো ভালো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও, তাই ওইটাও দেখতে পাচ্ছিলাম না। তো চলো আর দেরি না করে আবার আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। পুজোর ব্লগটা দিব, কিন্তু বন্ধুরা একটু সময় ওয়েট করো, আমি এডিট করেই দিয়ে দেবো। তো চলো, আজকে সকালে আমার স্টার্ট হচ্ছে বাজারের থেকে। তো যাব এখন বাজার করতে। ঘরে কিছু শাকসবজি নেই, সব শেষ হয়ে গেছে, তাই এখন আমি আমার মেয়ে করে বেরিয়ে পড়েছি। কি গরম এত জোরে পড়েছে, সকালবেলা যতই তাড়াতাড়ি করে বের হই না কেন তবুও রোদ চলে আসে। এর মধ্যে আমি একটু ফোনের দোকানে চলে গেছিলাম, আমার ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছিলো দেখানোর জন্য। এর সাথে আমরা বেরিয়ে ফিরছিলাম বাজার হাট করতে। তো চলো আজকে কি করি, আজকে তো নিরামিষ হবে, তো তাই জন্য কিছু শাকসবজিও আনতে যেতে হবে, কেননা রাশনের জিনিস তো সব কিছু আছে, মানে গ্রসারি জিনিস। তো ওটা তো কিনে নিয়ে এসেছিলো, ওটার আর কোনো যাই শাকসবজি ছিল না, ওটা একটু একটু করে নিয়ে এসি। তারপরে আপনাদেরকে দেখাই আজকে কী রান্না করছি। এদিকে দেখো, কিছু একটা কিনতেও চলে এসেছিলাম আমরা। বাজারে আসার মানে তো একটা জিনিসই কিনতে যাব ওইটা তো হয় না, একটা কিনতে কিনতে আরেকটা জিনিস মনে পড়ে যায় যে ওইটা কমে গেছে আরেকটু নিয়ে যাই। তো এরকম সব প্রত্যেকটারই ঘরে হয়, আর খাস করে এটা মেয়েদের কাছে এই গুণটা থাকে। তো চলো, এর মধ্যে আমরা বাজার নিয়ে চলে এসেছি, এবার যাচ্ছি, রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমরা হনুমান মন্দিরে চলে এসেছি। আসতাম আগে আগে শনিবার মঙ্গলবার, কিন্তু এখন আর অতটা আসা হয় না। তো চলো আজকে একটু দর্শন করে যাওয়া যাক। আর এদিকে দেখো, আসার পথে আমার ঘরের কাছে যে উচ্ছের গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই গাছ থেকে দেখো আরও অনেকটা উচ্ছে বেরিয়েছিল, আরও অনেক বড় বড় উচ্ছে, ওরা গাছের ভিতরে রয়ে পেকে গেছে। তো আমি ওই উচ্ছেটাকে তুলে ওখানেই দিয়ে দিয়েছি, আবার যেন গাছ ওঠে। তো চলো, এখানে উচ্ছেটাকে আমি পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। আজকে উচ্ছে ভাজাটা একটা নতুন পদ্ধতিতে রান্না করব। তেল মশলা দিয়ে তো আমরা রান্না করি, কিন্তু আজকে নুন হলুদ মাখিয়ে রান্নাটা করব। নুন হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা এরকম সব মাখিয়ে রেখে দেবো, তারপরে রান্নাটা করব। আর একটা গুড নিউজও আছে আপনাদের জন্য। আমি খুব তাড়াতাড়ি আমার গ্রামে যাব, কেন 1 বছর অন্তত হতে যায় আমি এখন অবধি গ্রামে যাইনি। সবাই ফোন করে ডাকছে, চৈত্র মাসে পূজা, চলে আয়, কবে আসবি। আমি বলেছি না, আমার শ্বশুরবাড়িতেও পুজো আছে। তো ফাইনালি পুজো তো শেষ হয়ে গেল, তাই এখন গ্রামে যাবার পালা। আর গ্রামে যাব মানে একটা দিনও ভিডিও মিস করব না, আর ভিডিও এডিটিং করব না। যা ভিডিও শ্যুট করব ওই ন্যাচারাল ভিডিও আপনারা দেখতে পাবেন। এডিটিং, আর ওখানে তো নেটের সমস্যা বেশি থাকে, তবুও আমি সব দিদিভাইদের দাদাদের ভিডিও দেখার চেষ্টা করব। আর আপনারাও আমার ভিডিও দেখবেন, কেমন হয়েছে বলবেন। আমার গ্রাম, আমার মাটি, আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। অনেক অনেক উৎসাহিত হয়ে আছি, কবে ওই দিনটা আসবে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর বেশি দিন নেই আমি গ্রামে যাওয়ার। তাই জন্য আমরা এখন থেকেই ব্যাগ গোছানো স্টার্টিং করেছি, গ্রামে কেমন যাব। আর এটা তো আমার প্রথমই হবে, কেননা আপনাদের সঙ্গে যখন আমি আছি এখন, আগে তো আমার চ্যানেল ছিল না, কি কিছুই ছিল না। যতবারই আমি গ্রামে যাই এমনি ফটো উঠাই কি যা, ওটা নিজেদের মধ্যে যেটা থাকে মেমোরেবল, যেটাকে আমরা বলি। তো এখন তো আপনারা আমার সঙ্গে আছেন, মানে ইউটিউব ফ্যামিলি। তো ফ্যামিলিদেরকে শেয়ার করব না তো কাকে করব বলো। এবার তো আপনারাও আমার সঙ্গে আছেন, এবার গ্রামে আমি একা নয়, আপনাদেরকেও সবাইকে আমি গ্রামে নিয়ে যাব। তো আমার ভিডিও প্রত্যেক দিন দেখবে, আর ভিডিও আমার 100% টু 50% এডিট আমি করব না, পুরো ন্যাচারাল ভিডিও দেখতে চেষ্টা করব, যেটাকে আপনারা আমাকে আরও ভালোবাসা দিবে। তো চলো, এর মধ্যে আমার রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডাল বসিয়েছিলাম, ভাত বসিয়েছিলাম, এখন ডালে ফোড়ন দিয়ে দেবো, আর ওই উচ্ছেটাকে ভাজা করব। প্রত্যেক দিন তো আমরা নিরামিষ খাই না, সপ্তাহে 4 দিন আমরা নিরামিষ খেলে আর বাকি দিন আমরা আমিষ খাই। তো এই মধ্যে আজকে আমরা নিরামিষ বানিয়েছি, কিন্তু আমি জানি আমার মেয়ের আজকে ভাত একদমই খাওয়া হবে না, ও নিরামিষ একদম পছন্দ করে না। আমার শ্বশুরবাড়িতে বলে যে বাঙালি লোক তো প্রত্যেক দিনই আঁশ খেতে ভালোবাসে, তাই মেয়েটাও হয়েছে সেরকমই আর কি। মা যাই হোক, কিন্তু মেয়ে বাঙালির পরিবারে একটু মিল হয়েছে। তো এর মধ্যে আমি কি করেছি না, উচ্ছে আলু ভেজে দিয়েছিলাম, আর মেয়ের জন্য একটা আলু সিদ্ধ করেছিলাম।
তারপরে ভাত, ডাল, এদিকে আলু মাখাটাও করে দিয়েছি দেখো। তো ওর মধ্যে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে পড়েছি। আজকে আমি মেয়েকে দিতে যাব, কেননা ওর বাবা তো নেই, একটু কাজে চলে গেছে, দেরি করে কাজে গেছে, তাই আসতে তো পারবে না। তাই মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। কি করব বন্ধুরা, আমাদের পুরীতে এত বান্দর তো আর বলার নেই। তাই সাবধানে নিয়ে মেয়েকে যাচ্ছিলাম, তবুও রাস্তাঘাটে এত বানর, এত ভয় ভয় আমি গেছি। তো ওখান থেকে ভিডিও চালু করাই বন্ধ করে দিয়েছি। এক হাতে ফোন ধরবো না বাচ্চাকে ধরবো, বাচ্চাকে কোলে করে আমাকে নিয়ে যেতে হয়েছে জানো। এত বদমাশ বানরগুলো এখানে আছে। আপনারা যেও পুরীর মন্দির এসে থাকবে, পুরীতে এসে থাকবে, আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করতে থাকবে যে আমি কি বলতে চাইছি। তো এর মধ্যে আস্তে আস্তে রোদটা একটু কমে এসছে, কেননা 4টা বাজতে যায়। তো রোদ একটু কমে কমে এসছে, মেয়েকে দিয়ে টিউশনে চলে এসেছি। আর এদিকে দেখো আমার যে কালকের রুটিগুলো ছিল, ওই রুটিগুলো খাওয়ার জন্য আমার ঘরের সামনে প্রত্যেক দিন এই কালো গরু এসে থাকে। এটা তো একটু লালচে আছে, আরেকটা গরু আছে, ওর মাথায় একটা চাঁদ আছে, ওকে আমি সবসময় চাঁদ বলে ডাকি। এদেরকে খাবার দিলে না আমার মনের মধ্যে অনেক অনেক শান্তি হয় জানেন। আর এরা না খেলে আমার দরজা থেকে একদম সরে না, ওই রোদ হোক কি যা হোক আমার ঘরের সামনেই বসে থাকে। আমাকে খুব আনন্দ লাগে এদেরকে খাওয়াতে, কুকুর হোক গরু হোক আমার খুব ভালো লাগে। আমার যেই ভাত থেকে যায়, রুটি থেকে যায়, আমি কিচ্ছু ফেলি না, আমি এদেরকেই দিয়ে দিই। খালি এতটা লক্ষ্য করি আমিষ জিনিস যেন ওতে না ছোঁয়ানো থাকে। তো এর মধ্যে আবার রাত্রিবেলার মেনু নিয়ে আমি চলে এসেছি। এদিকে রুটি করে দিয়েছি, দুধ আছে, আর এদিকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। মেয়ে তো নিরাম খেতে চায় না, তাই দিনের বেলা যা যেরকম ওকে জোর করে খাবিয়েছি, রাত্রিবেলা ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। এদিকে একটু মিষ্টি নিয়ে এসছে বরমশাই। আর সবজি দিয়ে ডালটা যে আমি আপনাদেরকে আরেকদিন দেখিয়েছিলাম, ওই ডালটা তো আমাদের এখানে ফেমাস, উড়িয়ার ঘরেই ফেমাস এই ডালটা। তো এই ডালের রেসিপি আমি একদিন দিব আপনাদেরকে। তো এই ডালটা নিয়ে চলে এসেছিলো। তার এর মধ্যে আমরা ডিনার কমপ্লিট করব। আর রাত বেশি হয়নি, 9টা নাগা হয়েছে। আর গরম তো প্রচুর পড়েছে, এখন রাস্তাঘাটে চারিদিকে লোক। আগে তো শীত দিনে তো 8টা থেকেই মানে রাস্তাঘাট এতটা ভিড়ভাড় থাকতো না। এখন যেহেতু গরম পড়ে গেছে আর তো লোক আর রাস্তা ছেড়েও যায় না, ঘরে তো কেউ ঢুকতেই চায় না। তো এর মধ্যে দেখো আমি সকালবেলা যা সবজি বাজার করেছিলাম রেখে দিয়েছি। আর এইটা একটা কি লজেস বেরিয়েছে আমার মেয়ে, এর জন্য তো পুরো পাগল। মেয়ে তো খাচ্ছে লাস্টে আমার জন্য একটা রেখে দিয়েছে, মা নাও তুমি খাবে। তো যাই, এর মধ্যে আমরা ডিনারটাও খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবো, কেননা কাল সকালে উঠলে আবার অনেক কাজ। এদিকে মেয়ে আর বরমশাই বাইরে দাঁড়িয়ে আছে। তো আজকে ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো এবার থাকি, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।